সারা দেশ থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। কি রাগ করলা? জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা মানে কি পতনের প্রথম ধাপ? নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিল, আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। এখন জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। যারা এই গ্রাফিতি আবার নতুন করে আঁকতে যাচ্ছে তাদেরকে আবার গ্রেফতারও করা হচ্ছে। কি রাগ করলা? নেপালের মতন তোমরা জেনজিরা কিন্তু নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারো নাই। তোমরা নিজেদের জীবন দিয়ে যেভাবে দেশটাকে আগলে রাখতে চেয়েছিলে সেটা তোমরা করতে পারো নাই। ঠিক না বে ঠিক? ঠিক ঠিক ঠিক। তাহলে রাগ করলা? দেখো এখন রাগ করে কোন লাভ হবে না। যদি তোমরা সেই সময় তোমাদের যে প্রাপ্য বিষয়গুলো সেগুলো যদি তোমরা ধরে রাখতে পারতে, তাহলে আজকে আর এভাবে রাগ করা লাগতো না। আজকে তোমাদের জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে, কদিন পরে দেখা যাবে জুলাই সনদই ছিঁড়ে ফেলা হচ্ছে। কি রাগ করলা? কদিন পরে আবার তোমরা রাস্তায় নামবা, আবার কিছু মানুষ জীবন দিবা, তারপর এরা আবার পালিয়ে যাবে। তারপর এদের জায়গায় নতুন আরেকজন আসবে, হয়তো তাদের মাথায় টুপিও থাকতে পারে। কি রাগ করলা? আসলে মানুষ চেনা বড়ই মুশকিল। নেপালে যেরকম জেনজিরা নিজেদেরকে নিজেরাই মানুষ হিসেবে দাঁড় করিয়েছে এবং ক্ষমতার মসনদে নিয়ে গিয়েছে, ঠিক তেমনি তোমাদের উচিত ছিল সবকিছু বাদ দিয়ে নতুন করে নতুন একটি বাংলাদেশের সূচনা করা। সেখান থেকে তোমরা ভুল করেছ। কি রাগ করলা? ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমার বন্ধুও দেখে রাগ করতে পারে।